মৌলভীবাজারের কুলাউড়ায় অপারেশন হিল সাইট, নতুন জঙ্গি সংগঠনের 10 জন গ্রেপ্তার, বিস্ফোরক উদ্ধার। বিভিন্ন স্থানে নামছে বন্যার পানি, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। চট্টগ্রামের সাতকানিয়া চান্দনাইশে এখনো পানিবন্দী লাখো মানুষ। এশিয়া কাপের দলে নেই রিয়াদ সৌম্য, ফিরলেন শেখ মেহেদী, নতুন মুখ তানজিদ তামিম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন জঙ্গি সংগঠনের ইমাম মাহমুদ কাফেলার 10 জনকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট। তাদের সাথে থাকা 3 শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক, শক্তিশালী গ্রেনেড তৈরির সরঞ্জাম সহ জিহাদি বই ও নগদ টাকা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। শুক্রবার রাত 8:30 থেকে কুলাউড়ার যুগিটিলা গ্রামের এই বাড়িটি ঘিরে রাখে কাউন্টার টেররিজম ইউনিট। এরপর ভোর 6টা থেকে সিটিটিসির সোয়াত টিম অপারেশন হিল সাইট নামে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে 6 জন পুরুষ ও 4 জন নারী এবং 3 শিশুকে আটক করা হয়। গ্রেপ্তাররা নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য বলে জানান সিটিটিসির টিম। প্রায় 2 মাস আগে বগুড়া থেকে এসে নতুন বাড়ি করেন তারা। নদী ভাঙনে সব হারিয়ে এখানে এসে বসতি করেছেন। পরিবারের অন্য সদস্যরাও আসবে বলে জানান তারা। নির্জন এলাকায় এবং পাহাড়ের চূড়ায় জমি কিনে এরকম জঙ্গি আস্তানা তৈরি করে স্থায়ীভাবে তাদের সদস্যদের প্রশিক্ষণ সহ তাদেরকে এই আস্তানায় হিজরত করে আস্তানায় এনে রেখে দেওয়ার যে তারা প্রস্তুতি গ্রহণ করেছিল, আমরা সেটা অঙ্কুরেই তাদেরকে নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছি। অভিযানে 3 কেজি বিস্ফোরক, হাই এক্সক্লুসিভ 50টি ডেটোনেটর, নগদ 3,61,000 টাকা ও জঙ্গি প্রশিক্ষণ সামগ্রী ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে। প্রায় 3 কেজি পরিমাণে বিস্ফোরক, সাথে 50টির মতো ডেটোনেটর, যা দিয়ে গ্রেনেড সহ অন্যান্য হাই এক্সপ্লোসিভ তৈরি করা হয়। প্রশিক্ষণ সামগ্রী, আমাদের পুলিশ বুট, যেটা কমব্যাট বুট প্রশিক্ষণের জন্য আমরা ব্যবহার করি, সেরকম বুট, তারপরে বক্সিং প্র্যাকটিস করার জন্য তাদের বক্সিং ব্যাগ সহ এই প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন ম্যাটেরিয়ালস আমরা উদ্ধার করি। সিটিটিসির প্রধান জানান, সংগঠিত হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের। রত্না জামান, 21 টেলিভিশন। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ চট্টগ্রাম। এখনও পানিবন্দী সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার লাখো মানুষ। অন্যদিকে বান্দরবানে প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামলেও দুর্ভোগ কমেনি। ফেনীর ফুলগাজী ও পরশুরামে পানি নামার সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। 21 প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের আরেকটি রিপোর্ট। এখনও পানিবন্দী চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার মানুষ। এখনও বিদ্যুৎ নেই। খাদ্য ও সুপেয় পানির অভাবে মানবেতর জীবনযাপন করছেন দুর্গতরা। পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আজকে ত্রাণ পেয়েছি, আমরা আনন্দিত। আটটা ব্রিজের পানি আগে চলে যেত, যার কারণে এখানে বন্যা হতো না। এখন একটা ব্রিজ হওয়াতে সমস্ত বন্যার পানি এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান মহাসড়ক থেকে বন্যার পানি নেমে যাওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। ভয়াবহ বন্যা এবং পাহাড় ধসে বিপর্যস্ত বান্দরবান। বন্যার পানি নামলেও রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই কাদামাটি এবং ময়লা আবর্জনার স্তূপ। নিরাপদ খাবার পানির সংকট দেখা দিয়েছে। 97 বন্যার ইতিহাসের রেকর্ড ভেঙে 2023 সালের বন্যা প্রলয়ঙ্কারী বন্যা হিসেবে বান্দরবনে রূপ নিয়েছে। রাস্তার ভিতরে এখনো প্রচুর কাদা
এই কাদাগুলো পরিষ্কার করছি আজকে 2 দিন ধরে, কিন্তু তারপরও পরিষ্কার হচ্ছে না। আজকে আমাকে বাসার 7 দিন ধরে পানি ঢুকে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। টানা বর্ষণের ফলে ডুবে যায় বান্দরবানের প্রধান বাজার, ডিসির বাসভবন, এসপির অফিস, বাসভবন, জর্জ কোর্ট সহ মেম্বারপাড়া, আর্মিপাড়া, ইসলামপুর সহ শহরের প্রায় 80% বাড়িঘর। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নামার সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। 2 উপজেলার 815 হেক্টর আমন ক্ষেত, 20 হেক্টর সবজি পানির নিচে তলিয়ে আছে। মুহুরী নদীর 3টি স্থানে ভেঙে যাওয়া বাঁধের পানিতে 375টি পুকুরের 49 মেট্রিক টন মাছ ভেসে গেছে। জমির ধান ক্ষতি হয়েছে, পানি বন্যা আর পুকুরের মাছ সব চলে গেছে গা, সব জিনিস নষ্ট হয়ে গেছে গই, মোটর নষ্ট হয়ে গেছে গো, পুকুরের মাছ গেছে গই। 1200 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী উপজেলা, এবং পরশুরামে 550টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে আমরা কিন্তু তাদেরকে শুকনা খাবার, শুরুর দিন থেকে শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য সহযোগিতা আমরা দিচ্ছি। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে জানিয়েছে জেলা প্রশাসন। রত্না জামান, 21 টেলিভিশন। বাংলাদেশের ওষুধের বাজার $3 বিলিয়ন বেশি। অভ্যন্তরীণ চাহিদার 98% ওষুধ দেশীয় কোম্পানি সরবরাহ করে, পাশাপাশি 150টি দেশে রপ্তানি হচ্ছে। তবে সেই তুলনায় টাকা বা ডলার আয় কম। বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তির ব্যবহার বাড়ানো যায় রপ্তানি আয়। গবেষণার পাশাপাশি দক্ষতা বাড়াতে বিদেশে বিনিয়োগেরও তাগিদ দেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। একসময় দেশের ওষুধ শিল্পে একচেটিয়া আধিপত্য ছিল বহুজাতিক কোম্পানিগুলোর, আর অভ্যন্তরীণ ওষুধের চাহিদার সিংহভাগই পূরণ হতো আমদানির মাধ্যমে। কিন্তু সময়ের আবর্তে বদলে গেছে চিত্র। বহুজাতিক প্রায় সব ওষুধ কোম্পানি ব্যবসা গুটিয়ে দেশ ছেড়েছে। স্থানীয় চাহিদার 98% ওষুধের যোগান দিচ্ছে এখন দেশীয় কোম্পানি। শুধু স্থানীয় চাহিদা পূরণই নয়, কমপক্ষে 150টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ। পৃথিবীর সবচেয়ে বড় বড় নিয়ন্ত্রক সংস্থা আমেরিকাতে ইউএসএফডিএ, ব্রিটেনে ইউকেএমএইচআরএ, কিংবা ইউরোপে ইউজিএমপিএ। বাংলাদেশের প্রথম সারির কোম্পানিগুলার এই হাইয়েস্ট অ্যাপ্রুভালগুলা কারণে আছে। তবে এ খাত থেকে প্রত্যাশিত রপ্তানি আয় আসছে না। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, গেল অর্থবছরে রপ্তানি হয়েছে 17,54,20,000 মার্কিন ডলারের ওষুধ। রপ্তানি বাড়াতে কাঁচামাল আমদানি আরও সহজ করার দাবি উদ্যোক্তাদের। এখনও আমরা ওষুধের র ম্যাটেরিয়ালসটা কিংবা এপিআই যেটাকে বলা হয়, এটা আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। ফ্রেট কস্টও ওঠানামা করে, বৈদেশিক মুদ্রার রেটও প্রচণ্ডভাবে ওঠানামা করে। এগুলোর জন্য আমাদের দেশে ওষুধ অ্যাভেলেবল করার ক্ষেত্রে কোনো সময় আমরা সমস্যায় পড়ি। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশের ড্রাগ কর্তৃপক্ষ বাংলাদেশের ওষুধের বিষয়ে ইতিবাচক। এই সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ তাদের। ফার্মাসিউটিক্যালসে যেটা দরকার আমাদের, যে এখানেও প্রযুক্তির ব্যবহার করতে হবে, এবং স্কিল ডেভেলপমেন্টের বাইরে থেকেও আমাদের এখানে গবেষণার সুযোগ অনেক বাড়াতে হবে। আমাদের ফার্মাসিউটিক্যালস যদি বিদেশে গিয়েও যদি তারা কোনো শাখা করতে চায়, করবার সুযোগ করে দিতে হবে। 2022 সালের তৃতীয় প্রান্তিক পর্যন্ত বাংলাদেশে ওষুধের বাজার ছিল $3.32 বিলিয়ন। ওষুধ শিল্পের বিকাশে স্থানীয়ভাবে এপিআই বা কাঁচামাল উৎপাদনের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিজেরা যদি এই র ম্যাটেরিয়ালসটা তৈরি করতে পারতাম। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণার পরদিনই এশিয়া কাপের দল দিল বিসিবি। 17 সদস্যের দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ও শেখ মেহেদী হাসান। দলে নতুন মুখ তানজিদ হাসান তামিম। বিস্তারিত জানাচ্ছেন আকাশুজ্জামান। একেবারে শেষ দিনে এসেই এশিয়া কাপের দল ঘোষণা। মিরপুর হোম অফ ক্রিকেটে আগেভাগেই হাজির সাংবাদিকরা। নির্ধারিত সময়ে হাজির হলেন বিসিবির প্রধান নির্বাচক। একে একে ঘোষণা করলেন এশিয়া কাপের 17 সদস্যের নাম। সাকিব আল হাসান ক্যাপ্টেন, লিটন কুমার দাস, তানজিব হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ,
শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাইম শেখ, এই 17 জন এশিয়া কাপে যাবে। অধিনায়ক, হেড কোচ ও বোর্ড সভাপতির মতামত নিয়েই দল ঘোষণা হয়েছে। অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের কাছে একটা প্ল্যান দেয়, সামনে কিভাবে কোন দেশের সাথে কিভাবে খেলবে, ঠিক প্ল্যান। ওই চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে অফ করা হয়েছে। তো ম্যানেজমেন্টের প্ল্যানটাকে আমরা মনে করেছি যে অবশ্যই এটা ভালো, এবং ওদের সাথে যেহেতু হেড কোচের একটা প্ল্যান আছে টিম কীভাবে পরিচালনা করবে, সব ডিসকাশন করা হয়েছে, আমাদের ক্যাপ্টেনের সাথে ডিসকাশন করা হয়েছে, তারপরে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। ইমার্জিং এশিয়া কাপে দলের হয়ে সর্বোচ্চ রান করা তানজিদ হাসান তামিম সুযোগ পেয়েছেন এশিয়া কাপে। দীর্ঘ আলোচনার পরেও সুযোগ হয়নি হাতুরুর প্রিয় ছাত্র সৌম্য সরকারের। ওকে আমরা এইচপিতে অনেক নার্সিং করা হয়েছে, লাস্ট ইমার্জিং কাপে কিন্তু যথেষ্ট পারফর্ম করেছে। তো ওটা হোপফুল, ইনশাআল্লাহ আমাদের জন্য, আমাদের দেশের জন্য ভালো কিছু দেওয়ার জন্য অপেক্ষা করছে। এশিয়া কাপের দলই বিশ্বকাপের দল বলে এতদিন আলোচনা হলেও তা মানতে চাননি প্রধান নির্বাচক। এখন বিশ্বকাপের দলটা না, এটা এশিয়া কাপের দল, তো সুতরাং এশিয়া কাপ নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি। আগামী 31 আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরব তখন থাকবে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবন রং করার সময় ছিঁড়ল রশি, 2 শ্রমিকের মৃত্যু। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। সরকার সংবিধানকে কেটে ছেটে সব ধ্বংস করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি সভায় তিনি বলেন, 1 দফা দাবি আদায় করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে একটা ভয়াবহ সংকটে রয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল। তার অভিযোগ, আওয়ামী লীগ মানুষের অধিকার কেড়ে নিয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন মানুষের সাথে প্রতারণা বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সাধারণ মানুষের অর্থনৈতিকভাবে তাদের যে বেঁচে থাকার ন্যূনতম সুযোগ সুবিধা দাবি সেগুলো থেকে তারা বঞ্চিত। এই কারণে আমি কথা বললাম যে বাংলাদেশ এখন একদিকে রাজনৈতিকভাবে, অন্যদিকে অর্থনৈতিকভাবে, একই সঙ্গে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামাজিকভাবে একটা সংকটমান মধ্যে আছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট ওষুধ শিল্প পার্কের একটি ভবনের বাইরের অংশে রং করার সময় রশি ছিঁড়ে পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গজারিয়ার বাউশিয়া এলাকায় ওষুধ শিল্প পার্কে একমি ল্যাবরেটরিজ লিমিটেড প্ল্যান্টের ভেতর 5তলা ইউটিলিটি ভবনের 4র্থ তলায় রঙের কাজ করছিলেন 3 রং মিস্ত্রি। এদের মধ্যে 2 জন রশিতে ঝুলে কাজ করছিলেন, অপরজন ভবনের ছাদ থেকে তাদের সহযোগিতা করছিলেন। এক পর্যায়ে হঠাৎই রশি ছিঁড়ে নিচে পড়ে যান 2 মিস্ত্রি। তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্ষা মৌসুমেও ঠাকুরগাঁওয়ে নেই পর্যাপ্ত বৃষ্টি, ফলে আমন ধানের চারা রোপণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। জমিতে শ্যালো পাম্পে সেচ দেয়ায় খরচ হচ্ছে দ্বিগুণ। এদিকে সমস্যা সমাধানে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ের ভূমি কিছুটা উঁচু হওয়ায় বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হলে ফসলি জমিতে বেশি দিন পানি থাকে না। এবার বৈশাখ থেকে শ্রাবণের মাঝামাঝি সময়েও প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় দেখা দিয়েছে খরা। যেসব জমিতে আবাদ হয়েছে সেসব জমির অধিকাংশই শুকিয়ে ফেটে যাচ্ছে। পর্যাপ্ত বৃষ্টির আশায় শ্যালো পাম্পের মাধ্যমে সেচ দিয়ে আমনের চারা রোপণ করছেন কৃষকরা। পানি ধরে রাখার জন্য জমির আইল সংস্কার সহ ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষকরা বলছেন, সেচ দিয়ে চারা রোপণ করায় খরচ হচ্ছে দ্বিগুণ। এছাড়া রাসায়নিক সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধির পাশাপাশি শ্রমিকের অতিরিক্ত মজুরি আর লোডশেডিংয়ে সেচ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। এবার একদম মনে করেন বৃষ্টি না হওয়া চলে, না হওয়া চলে, এখন আমরা স্লো মেশিন দিয়ে পাম্প দিয়ে সেচ করতেছি। যারা ডিপ টিউবওয়েলের মধ্যে আছে তারা ধান লাগাইতে পারে, কেউ পারে না। যাদের ডিপ টিউবওয়েল নাই তারা এখনও ধান রোপা কাটতে পারেন। বিদ্যুতের প্রচণ্ড পরিমাণ লোডশেডিং। 1 বিঘায় তো প্রায় 1000 টাকার উপর
খালি কাদো করতে লাগতেছে পানি, কামাইল খরচা বাড়ে গেছে। পানি নাই, সারেরও দাম বেশি, বিষের দাম বেশি, অনেক বেশি। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে খরা মোকাবেলায় সেচের জন্য এখন পর্যন্ত 1090টি গভীর এবং 16,075টি অগভীর নলকূপ, 42টি এলএলপি এবং 62টি সোলার সেচ পাম্প চালু করা হয়েছে। কৃষকদের সাথে যে আমরা গ্রুপ মিটিং করছি, এতে সেখানে কিন্তু আমরা এই পরামর্শগুলো দিয়ে যাচ্ছি, বিশেষ করে অচালু সেচ যন্ত্রগুলো চালু করার বিষয়। একই সাথে আমরা এখানে আমাদের যে বরেন্দ্র আছে, বিএডিসি আছে, তাদের সাথেও আমরা যোগাযোগ রাখছি এবং তাদেরকেও আমরা বলছি যে এই সমস্ত সেচ মেশিনগুলো যেন দ্রুত চালু করা হয়। এবার জেলায় 1,37,100 হেক্টর জমিতে আমন ধান আবাদ হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,76,330 মেট্রিক টন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। জানাবো ব্ল্যাক হিট ডেঙ্গু পরিস্থিতির খবর। হিলি স্থলবন্দর দিয়ে আনা ডেঙ্গু টেস্টের কিট খালাস করে নিয়েছে আমদানিকারক ল্যাবটেড ইন্টারন্যাশনাল। এসব কিট বিভিন্ন হাসপাতালে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। এদিকে রাজশাহী ও গাইবান্ধায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার রাতে তৃতীয়বারের মতো ভারত থেকে ডেঙ্গু টেস্টের কিট আমদানি করেছে ল্যাবটেড ইন্টারন্যাশনাল। দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় পরীক্ষার জন্য কিটের চাহিদা বেড়ে গেছে। দফায় দফায় এসব কিট আমদানি করে চাহিদা পূরণে সচেষ্ট প্রতিষ্ঠানটি। সারা বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপতা বেড়ে যাওয়ার কারণে এইসব মাল আমদানি করা এবং এগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাইয়ের মাল, গভর্নমেন্টের এসব মাল আমদানি করে ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। এগুলো আজকে এখন ঢাকায় যাবে, ঢাকা থেকে যেখানে যেখানে সাপ্লাই আছে সেখানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বিভাগীয় শহর রাজশাহী ও জেলা শহর গাইবান্ধায় বেড়েই চলেছে ডেঙ্গু রোগী। গাইবান্ধা জেলা হাসপাতালে আলাদা কোনো ডেঙ্গু ইউনিট না থাকায় ভোগান্তিতে রোগীরা। রোগীদের অভিযোগ, হাসপাতালের বাইরে থেকে কিনতে হচ্ছে ওষুধও। এখন বাইরে থেকে স্যালাইন গুলো আসতেছে, ইঞ্জেকশন বাইরে থেকে একবার ভালো লাগছে। এখন আমরা গরিব মানুষ, টাকা পয়সা আমাদের করে পাই। হসপিটালটা সরকারি, কিন্তু কার্যক্রম সব বেসরকারির মতো। এখানে ফ্রিতে কোনো কিছু হয় না, সব টাকা দিয়ে কিনে নিতে হয়। এখানে আসছি ডেঙ্গু চিকিৎসার জন্য। ডেঙ্গু তো নির্মল করার জন্য পরিষ্কার রাখতে হবে, কিন্তু পিছন দিকটা, সামন দিকটা আপনারা দেখেন, এখানে ডেঙ্গু আরও জন্মগ্রহণ করে। রোগীর চাপ বাড়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 4টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ডে রূপান্তরিত করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংকট বলতে আসলে কিছুটা সংকট গতকালকে ছিল। আজকে আরও একটি ওয়ার্ড ডেঙ্গু ডেডিকেটেড হিসেবে ওপেন করা হচ্ছে। এরপরেও আরও রোগী বাড়তে পারে বলে আমাদের আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে আমাদের হয়তো আরও নতুন শয্যা ব্যবস্থা করতে হবে। পার্থ সারথী, 21 টেলিভিশন। সাবধান, কারণ 1 সেকেন্ডের মধ্যেই আপনার বাচ্চা হয়ে পড়তে পারে মারাত্মক ডেঙ্গু মশার শিকার। সেই জন্যই নিয়ে আসুন কালো হিট। এটা মশাদের মেরে ফেলে সঙ্গে সঙ্গে। কালো হিট, মশাদের বিনাশ তৎক্ষণাৎ। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মৌলভীবাজারের কুলাউড়ায় অপারেশন হিল সাইট, নতুন জঙ্গি সংগঠনের 10 জন গ্রেফতার, বিস্ফোরক উদ্ধার। বিভিন্ন স্থানে নামছে বন্যার পানি, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। চট্টগ্রামের সাতকানিয়া চন্দনা এসে এখনও পানিবন্দী লাখো মানুষ। এশিয়া কাপের দলে নেই রিয়াদ সৌম্য, ফিরলেন শেখ মেহেদী, নতুন মুখ তানজিদ তামিম। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।